প্রিয় সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ফাইনাল পরীক্ষা বাংলা বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি দেখে নাও বা তোমাদের পাঠ্য বইয়ে দাগিয়ে নাও এবং এই প্রশ্নপত্রগুলি তোমরা খুব ভালোভাবে রেডি করো। আশা করি পরীক্ষায় কমন পাবেই। দেখো, তোমাদের ফার্স্ট অধ্যায় থাকছে কি, ভানু সিংহের পত্রাবলী। দেখো, তোমাদের পাঠ্য বইয়ে পেজ নম্বর 82 পৃষ্ঠায় এখানে দেখবে যে একের দাগের যে শর্ট প্রশ্নগুলি আছে, ঠিক আছে, শর্ট প্রশ্নগুলি সবকটি খুব ভালোভাবে পড়বে। যেমন 1-এর 1, 1-এর 2, 1-এর 3, 1-এর 4, 1-এর 5, ঠিক আছে। এখানে শর্ট প্রশ্ন সবকটি খুব ভালোভাবে পড়বে, কারণ শর্ট প্রশ্ন তো কমন দেওয়া যায় না, সেহেতু তোমরা একটু শর্ট প্রশ্ন বেশি বেশি করে পড়বে। এবং দেখো, 2-এর দাগের যে সংক্ষেপে উত্তর দাও, যেমন 2-এর 1, 2-এর 2 এবং 2-এর 4, 2-এর 5 এবং 2-এর 6, এই কটি প্রশ্ন খুব ভালোভাবে রেডি করো। আশা করি এই অধ্যায়ের থেকে এই প্রশ্নগুলি তোমরা কমন পাবে। আচ্ছা, পরবর্তী দেখো, তোমাদের অধ্যায় যেহেতু তোমাদের সিলেবাসে যেহেতু কারক আছে, সেহেতু তোমাদের পাঠ্য বইয়ে যে সমস্ত কারকগুলি আছে, দেখো এখানে যে 6-এর দাগের যে কারকগুলি আছে 5টি, সমস্ত কারকগুলি খুব ভালোভাবে দেখে রাখবে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী দেখো, ভারত তীর্থ। দেখো, লেখকের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। প্রত্যেকটি কবিতা লেখকের নামগুলি খুব ভালোভাবে দেখে রাখবে, কারণ তোমাদের অনেক সময় লেখকের নাম তুলে দেওয়া হয় যে ভারত তীর্থ কবিতাটি লেখকের নাম কি, ঠিক আছে। আচ্ছা, পেজ নম্বর দেখো তোমাদের পাঠ্য বইয়ে 87। দেখো, এখানে দেখবে যে 1-এর 1, 1-এর 2, 1-এর 3 এবং 1-এর 4টি দেখে রাখবে, এবং যেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। আচ্ছা, দেখবে 5-এর দাগেরটিও দেখে রাখবে খুব ভালোভাবে, 6, 7, 8 এবং 10, ঠিক আছে। দেখো, 10-এর দাগেরটি 2023 সালে এসছে। এবং পরবর্তী দেখো, স্বাধীনতা সংগ্রামের নারী। দেখো, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি দেখে নাও তোমাদের পাঠ্য বইয়ে পেজ নম্বর 92 পৃষ্ঠার। দেখো, এখানে যে 1-এর দাগের যে 7টি প্রশ্ন আছে, শর্ট প্রশ্ন সব কটি খুব ভালোভাবে পড়বে, ঠিক আছে। আচ্ছা, 2-এর দাগের সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো, এখানের মধ্যে দেখবে যেমন 2-এর 1, 2-এর 2, 2-এর 3 এবং 2-এর 5টিও একটু দেখে রাখবে তোমরা যারা বেশি একটু পড়তে ভালোবাসো, এবং 2-এর 6 এবং 2-এর 7। আচ্ছা, পরবর্তী দেখো, পেজ নম্বর 94। দেখো, 9-এর দাগের যে সমস্ত কারকগুলি আছে, ঠিক আছে, 7টি কারক, সবকটি কারক খুব ভালোভাবে দেখে রাখবে, কারণ তোমাদের সিলেবাসে কারক আছে, সেহেতু তোমাদের পাঠ্য বই এগুলিও পড়তে হবে। এবং তার সঙ্গে তো তোমাদের এক কথায় উত্তর দাও, তোমাদের সিলেবাসের মধ্যেও আছে 10-এর দাগের এক কথায় যে প্রশ্নগুলি আছে, সবকটি প্রশ্ন খুব ভালোভাবে দেখে রাখবে উত্তরগুলি। পরবর্তী অধ্যায় দেখো, রাস্তায় ক্রিকেট খেলা। দেখো, পেজ নম্বর তোমাদের পাঠ্য বই 99 পৃষ্ঠার। এখানে দেখবে, দেখো 1-এর দাগের যে সমস্ত প্রশ্নগুলি আছে, ঠিক আছে, 5টি MCQ, সবকটি খুব ভালোভাবে দেখবে। এবং পরবর্তী পেজ দেখো, পেজ নম্বর 100। দেখবে এখানে যে 6-এর দাগের যে কারকগুলি আছে, ঠিক আছে, এই কারকগুলি সবকটি খুব ভালোভাবে দেখে রাখবে, যে 6টি কারক আছে খুব ভালোভাবে দেখে রাখবে। এবং পরবর্তী পেজ নম্বর দেখো 101। দেখো, এখানের মধ্যে যে প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে দেখবে, যেমন 10-এর 1, 10-এর 2, 10-এর 3 এবং 11 দাগের মধ্যে দেখবে 11-র 1, 11-র 2 এবং 11-র 4 এবং 11-র 12 একটু খুব ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা, পরবর্তী দেখো, দিন ফুরালে, ঠিক আছে, কবিতাটি লেখকের নাম কি? শঙ্খ ঘোষ। লেখকের নাম খুব ভালোভাবে দেখে রাখবে, তোমাদের যে কোনো একটা আসবে লেখকের নাম, ঠিক আছে, খুব ভালোভাবে কবিতা লেখকের নামগুলি দেখে রাখবে। আচ্ছা, পরবর্তী দেখো, 8-এর দাগের যে কারকগুলি আছে, দেখো এখানে যে 5টি কারক আছে, 5টি কারক সবকটি খুব ভালোভাবে দেখবে। এবং 9-এর দাগের যে এক কথায় উত্তর দাও। দেখো, যেমন এগুলি তো তোমাদের সবকটি পড়তে হবে, কারণ এগুলি তো শর্ট প্রশ্ন, ঠিক আছে, তার জন্য তোমাদের সব পড়তে হবে। যেমন 9-এর একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং 9-এর 2, 9-এর 3, 9-এর 5, 9-এর 4, 5 সবকটি খুব ভালোভাবে দেখে রাখবে। এবং পরবর্তী পেজ নম্বর দেখো 105। দেখবে এখানে একটি লং প্রশ্ন, ঠিক আছে, প্রায় পরীক্ষায় তোমাদের তুলে দেওয়া হয় যে দিন ফুরালে কবিতাটি মর্মার্থ নিজের ভাষায় লেখো, বা দিন ফুরালে কবিতাটির বিষয়বস্তু খুব ভালোভাবে
দেখে রাখবে, ঠিক আছে। এই প্রশ্নটি খুব ভালোভাবে দেখে রাখবে এবং তার সঙ্গে এই প্রশ্নগুলি একটু দেখে রাখবে, যেগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, পরবর্তী দেখো 10-এর দাগের যে ব্যাখ্যা করো টাইপের যে প্রশ্নগুলি আছে, যেমন 10-এর 1, 10-এর 2, হ্যাঁ, 10-এর 4, ঠিক আছে, এইগুলি খুব ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা, তার সঙ্গে দেখবে 11-র 1টি খুব ভালোভাবে দেখে রাখবে। পরবর্তী অধ্যায় দেখো গাধার কান, ঠিক আছে, লেখকের নামটি খুব ভালোভাবে দেখে রাখবে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আচ্ছা দেখো, পেজ নম্বর তোমাদের পাঠ্য বইয়ে 115, এখানে দেখো যে তোমাদের যে 4টি শর্ট প্রশ্ন আছে সবকটি খুব ভালোভাবে দেখে রাখবে। এবং পেজ নম্বর 116 দেখো 8-এর দাগের, যেমন 8-এর 1, 8-এর 2 এবং 8-এর 3, 8-এর 6 এবং 8-এর 8, এই কটি খুব ভালোভাবে পড়ো। এখান থেকে আশা করি তোমরা পরীক্ষা কমন পেয়ে যাবে। এবং পরবর্তী পেজ নম্বর দেখো পটল বাবু ফিল্মের স্টার, কার লেখা? সত্যজিৎ রায়, খুব ভালোভাবে দেখে রাখবে। দেখো পেজ নম্বর তোমাদের পাঠ্য বইয়ে 129 পৃষ্ঠার, দেখো এখানে দেখবে যেমন এখানে যে 1-এর দাগের যে শর্ট প্রশ্নগুলি আছে সবকটি খুব ভালোভাবে দেখবে, 5টি শর্ট প্রশ্ন খুব ভালোভাবে মুখস্থ করবে। এবং তার মধ্যে দেখবে দেখো 12-র দাগের যে কারকগুলি আছে, ঠিক আছে, এই 12-র দাগের কারক সবকটি খুব ভালোভাবে দেখে রাখবে। এবং পরবর্তী পেজ নম্বর দেখো 131 পৃষ্ঠার 13-র দাগের প্রশ্নগুলির মধ্যে যেগুলি পড়বে তোমরা এখানে 13-র 1, 13-র 2, 13-র 3, 4 এবং 13-র 6 এবং 7, ঠিক আছে, এগুলি খুব ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা, পরবর্তী দেখো পেজ নম্বর 132, দেখো 14 দাগের প্রশ্নগুলির মধ্যে যেমন দেখবে 14-র 1, 14-র 2 এবং 4, 14-র 4 এবং 14-র 6, ঠিক আছে, এইগুলি খুব ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা, তার সঙ্গে দেখবে তোমরা যেমন 15-র 3 এবং 15-র 5। আচ্ছা, পরবর্তী কবিতা দেখো চিন্তাশীল, ঠিক আছে, গল্প দেখো গল্পটি দেখো চিন্তাশীল, কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, খুব ভালোভাবে লেখকের নামটি মুখস্থ করে রাখবে। দেখো এখানে যেমন 3-এর দাগের যে প্রশ্নগুলি পড়বে, যেমন 3-এর 1, 3-এর 3, 3-এর 6 এবং 3-এর 7। আচ্ছা, পরবর্তী দেখো দেবাত্ম হিমালয়, ঠিক আছে, কার লেখা? প্রবোধ কুমার সান্যাল, খুব ভালোভাবে লেখকের নামগুলি দেখে রাখবে। আচ্ছা দেখো এখানে যে শর্ট প্রশ্নগুলি আছে, ঠিক আছে, 5টি শর্ট প্রশ্ন খুব ভালোভাবে দেখে রাখবে। শর্ট প্রশ্ন তো তোমরা 100% কমন পাবেই পাবে। তোমাদের যে পাঠ্য বইয়ের যে শর্ট প্রশ্নগুলি আছে সবকটি খুব ভালোভাবে যদি তোমরা পড়ো, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে 2-এর 2, 2-এর 4, 2-এর 6, এগুলি একটু খুব ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা, পরবর্তী দেখো পেজ নম্বর 144, দেখবে তোমাদের এখানে যে কারকগুলি আছে, যে 5টি কারক, ঠিক আছে, কারক সবকটি খুব ভালোভাবে দেখবে। এবং পরবর্তী দেখো 15 দাগের যে প্রশ্নগুলির মধ্যে যেমন পড়বে দেখো যেমন দেখে রাখবে এখানে সবকটি খুব ভালোভাবে একটু পড়বে। তার মধ্যে ইম্পর্টেন্টগুলি যেমন 15-র 1, ঠিক আছে, 15-র 1, 15-র 2 এবং 15-র 5 এবং 15-র 8, ঠিক আছে, এগুলি খুব ভালো, এবং 15-র 10 একটু খুব ভালোভাবে দেখবে। আচ্ছা দেখো 16-র দাগের প্রশ্নগুলির মধ্যে যেমন দেখবে 16-র 1 এবং 16-র 5, 16-র 7, ঠিক আছে, এই প্রশ্নগুলি খুব ভালোভাবে দেখো, এখান থেকে পরীক্ষা কমন পাবে। আচ্ছা, তারপরে দেখবে 17-র 2, এটি একটু খুব ভালোভাবে দেখে রাখবে। এবং তোমাদের শেষ কবিতা দেখো বইটই, ঠিক আছে, লেখকের নাম কি? প্রেমেন্দ্রনাথ মিত্র, খুব ভালোভাবে লেখকের নামটি মুখস্থ করে রাখবে। এবং এখান থেকে একটি প্রশ্ন আসে, দেখে রাখবে যে বইটই কবিতা টই কথাটিকে কিভাবে ব্যাখ্যা করেছেন, ঠিক আছে, কিভাবে ব্যাখ্যা করেছেন নিজের ভাষায় লেখো, অথবা বইটই কার লেখা এবং টই মানে কি, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্ন প্রায় এসে যায় বা দিয়ে দেয়, একটু খুব ভালোভাবে দেখে রাখবে। এই ছিল তোমাদের বাংলা বিষয়ের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রগুলি তোমরা খুব ভালোভাবে রেডি করো, আশা করি পরীক্ষা 100% কমন পাবেই পাবে।